Assalamu alaikum. I am Mohammad Rasel Hawladar, Senior Lecturer, Department of Textile Engineering, Northern University, Bangladesh. Today I am going to perform an experiment of textile testing and quality control lab, and the name of the experiment is determination of count of given cotton yarn sample by Rapril and digital balance. So let's start. First of all, I want to clarify the term yarn count. The yarn count is a numerical expression which defines the fineness or coarseness of yarn. That means একটা yarn কি পরিমাণ মোটা বা কি পরিমাণ চিকন এটাকে আমরা যে নিউমেরিক্যাল এক্সপ্রেশনের মাধ্যমে প্রকাশ করব এটা হচ্ছে ইয়ার্ন কাউন্ট। বেসিক্যালি যখন একটা ইয়ার্ন ফাইনার হয় তখন এর মধ্যে ইয়ার্নের ক্রস সেকশনের নাম্বার অফ ফাইবার কম থাকবে এবং একটা ইয়ার্ন যখন মোটা হবে তার ইয়ার্নের ক্রস সেকশন নাম্বার অফ ফাইবার বেড়ে যাবে। সো আমরা এই ইয়ার্নটাকে কি পরিমাণ মোটা বা কি পরিমাণ চিকন এটাকে এক্সপ্রেস করার জন্যই আমরা ইয়ার্ন কাউন্টিং সিস্টেমটা ইউজ করি। So according to the Textile Institute, count is a number which indicates mass per unit length or linear density or the length per unit mass of yarn. কাউন্টিং সিস্টেমটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ইনডাইরেক্ট সিস্টেম অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ডিরেক্ট সিস্টেম। ইনডাইরেক্ট সিস্টেমের মধ্যে ইংলিশ কাউন্ট, মেট্রিক কাউন্ট অ্যান্ড ওরস্টেড কাউন্ট আছে। ডিরেক্ট সিস্টেমের মধ্যে টেক্স, ডেনিয়ার, পাউন্ডস পার স্পাইনাল এই আরও অনেক আছে, তো এইগুলো হচ্ছে মেজর। সো বেসিক্যালি আমরা যখন ইয়ার্নের কাউন্ট মেজার করি তখন আমরা ইংলিশ সিস্টেমই এটাকে করে থাকি, তাছাড়া মেট্রিক সিস্টেম এবং ওরস্টেড সিস্টেমও আছে। ইনডাইরেক্ট সিস্টেমের ক্ষেত্রে নাম্বার যত বাড়বে কাউন্ট তত ফাইনার হবে অ্যান্ড নাম্বার যত কমবে কাউন্ট তত কোর্সার হবে। ফর এক্সাম্পল 30 এনি, 40 এনি, 50 এনি, এখানে 50 এনি হচ্ছে ফাইনার এবং 30 এনি হচ্ছে কোর্সার। এবং ডাইরেক্ট সিস্টেমের ক্ষেত্রে নাম্বার যত বাড়বে ইয়ার্ন তত মোটা হবে এবং নাম্বার যত কমবে ইয়ার্ন তত চিকন হবে। ফর এক্সাম্পল 20 টেক্স এবং 30 টেক্স, এর মধ্যে 30 টেক্সটা হচ্ছে মোটা এবং 20 টেক্সটা হচ্ছে চিকন। আমরা আজকে যে এক্সপেরিমেন্টটা করব সেটা হচ্ছে কটন ইয়ার্নের কাউন্ট টেস্ট করব, কাউন্টটা মেজার করব। তো এই কারণে আমাদের নিচের একটা ফর্মুলা ইউজ করতে হবে, এই ফর্মুলাটা আমাদেরকে ইউজ করতে হবে। এই ফর্মুলায় আমরা দেখতে পাচ্ছি যে n is equal small w into capital L divided by capital W into small l, where n is the yarn count, capital W is the weight of the sample, small w the unit length of the count system, capital L is the length of the sample, and small l is the unit length of the sample. English system English count unit weight of the sample, এটা unit weight of the count system is 1 pound এবং ইউনিট লেন্থ হচ্ছে 840 ইয়ার্ড। সো আমরা যখন ইংলিশ কাউন্ট বের করব তখন আমাদের এই ফর্মুলাতে এই দুইটা ভ্যালু ইনপুট করতে হবে। ইউনিট লেন্থ হচ্ছে 840 গজ এবং ইউনিট ওয়েট হচ্ছে 1 পাউন্ড। So the objective of the experiment is to determine the yarn count by Rapril and digital balance from the yarn package. To learn about basic operation of Rapril machine, to know about different count system of yarn, and the experiment we used for the performing the experiment is electronic Rapril machine and analytical balance. So let's perform the experiment. সো এখন আমরা এই র্যাপ্রিল মেশিনের মাধ্যমে স্যাম্পল প্রিপেয়ার করব। স্যাম্পল প্রিপেয়ার করার জন্য আমরা ইয়ার্নের প্যাকেজ থেকে ইয়ার্নের একটা প্রান্ত নিয়ে সেটা আমরা র্যাপ্রিল মেশিনের হুকের সাথে সুন্দরভাবে অ্যাটাচ করে দিব। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যাতে এখানে কোনো টেনশন ভেরিয়েশন না হয়, টেনশন ভেরিয়েশন হলে ইয়ার্নের কাউন্ট ভ্যারি করবে। সো এই ক্ষেত্রে আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। সো আমরা দুইটা প্যাকেজ থেকে দুইটা ইয়ার্নের দুইটা প্রান্ত
মেশিনের সাথে আমরা হুকের সাথে অ্যাটাচ করে দিচ্ছি। অ্যাটাচ করে দেওয়ার পর এই মেশিনটার সার্কামফারেন্স হচ্ছে 1.5 ইয়ার্ড। দ্যাট মিনস আমাকে যদি আমি যদি এই মেশিনটাকে এই হ্যান্ড ড্রিভেন মেশিন এটাকে যদি আমি 80 বার ঘোরাই, তাহলে আমার 120 গজের একটা স্যাম্পল প্রিপেয়ার হবে। সো এটাকে খুব গুনে গুনে আমাদেরকে কেয়ারফুলি এটাকে ঘোরাতে হবে, যাতে এটাকে আমরা একদম 80 বার মানে 80 বার সুন্দরভাবে ঘোরাতে পারি। যদি একটু বেশি কম হয় সেক্ষেত্রে কিন্তু কাউন্ট ভ্যারি করবে। সো এটাকে খুব কেয়ারফুলি করতে হবে। বাট এখন মডার্ন যে মেশিনগুলো চলে আসছে সেগুলোতে হ্যান্ড ড্রিভেন না, অটোমেটিক্যালি মোটর ড্রিভেন সিস্টেম অ্যাটাচ করা আছে, সে কারণে আমাদেরকে অ্যাকুরেসিটা বেশি আসে। সো আমরা এখন গুনে গুনে 80 বার এটাকে রোটেট করব এবং 120 গজের একটা স্যাম্পল প্রিপেয়ার করব। এই 120 গজের স্যাম্পলটা প্রিপেয়ার করবো, এটার নাম হচ্ছে লি, এটাকে লি বলি আমরা। সো 1 লি ইজ ইকুয়াল 120 ইয়ার্ড। সো আমরা এখন 120 গজের একটা স্যাম্পল প্রিপেয়ার করব। সো আমাদের 120 গজের স্যাম্পল প্রিপেয়ার্ড হয়ে গেছে। আমরা এখন র্যাপিল মেশিন থেকে স্যাম্পলটাকে কালেক্ট করতেছি। তো এভাবে আমরা 5টা স্যাম্পল কালেক্ট করব। এখন আমরা 2টা স্যাম্পল কালেক্ট করলাম। এভাবে আমরা পরবর্তীতে আবার সেম প্রসিডিউর ফলো করে টোটাল 5টা স্যাম্পল আমরা কালেক্ট করব এবং কালেক্ট করে এগুলোকে আমরা ডিজিটাল ব্যালেন্সের মাধ্যমে এগুলোর ওয়েট নির্ণয় করব। সো এখন আমরা ডিজিটাল মেশিন ইউজ করে কিভাবে ওয়েট নির্ণয় করছে সেটা একটু দেখি। সো আমরা এখন ডিজিটাল ব্যালেন্সে ওয়েট দেখছি। তো প্রথম স্যাম্পলের ওয়েট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 2.20 গ্রাম। দ্বিতীয় স্যাম্পলের ওয়েট দেখতে পাচ্ছি আমরা 2.18 গ্রাম। তৃতীয় স্যাম্পলের ওয়েট 2.17 গ্রাম। চতুর্থ স্যাম্পলের ওয়েট 2.21 গ্রাম। পঞ্চম স্যাম্পলের ওয়েট 2.18 গ্রাম। এখন আমরা ডিজিটাল ওয়েট মেশিন থেকে পাওয়া স্যাম্পলগুলোর ওয়েটগুলো এই ডাটা টেবিলে ইনপুট করলাম। এখন এই ভ্যালুগুলো থেকে আমরা ফর্মুলা দিয়ে, আমরা যে প্রথমে কাউন্টের একটা ফর্মুলা লিখেছিলাম ওই ফর্মুলায় এই ভ্যালুগুলো বসাবো। বসিয়ে আমরা প্রতিটা স্যাম্পলের জন্য আলাদা আলাদাভাবে কাউন্ট নির্ণয় করব। তো ক্যালকুলেশনটা আমরা একবার দেখি। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ফর্মুলাটা আছে এখানে, এটা হচ্ছে ইংলিশ কাউন্টের জন্য এই ফর্মুলাটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি n ইজ ইকুয়াল স্মল w ইন্টু ক্যাপিটাল L ডিভাইডেড বাই ক্যাপিটাল W ইন্টু স্মল l। এখানে n হচ্ছে ইয়ার্ন কাউন্ট, এটা ইংলিশ কাউন্ট আমরা বের করছি এখন। ক্যাপিটাল W ইজ ইকুয়াল, আমরা যে স্যাম্পলের ওয়েটটা পেয়েছি সেটা। স্মল w হচ্ছে ইংলিশ কাউন্টের ইউনিট ওয়েট, এবং সেটা আমরা জানি যে ইংলিশ কাউন্টের ক্ষেত্রে ইউনিট ওয়েট হচ্ছে 1 পাউন্ড। দেন ক্যাপিটাল L ইজ ইকুয়াল 120 ইয়ার্স, যেটা হচ্ছে আমাদের স্যাম্পলের লেন্থ। দেন স্মল l ইজ ইকুয়াল 840 ইয়ার্স, এটা হচ্ছে ইউনিট লেন্থ অফ ইংলিশ কাউন্ট। এখন এই ভ্যালুগুলো আমরা এই ফর্মুলায় বসানোর পরে ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি যে প্রথম স্যাম্পলের জন্য আমাদের কাউন্ট এসেছে 29.45 NE। তো এভাবে আমরা প্রতিটা স্যাম্পলের জন্য 5টা স্যাম্পলের জন্য আমরা আলাদা আলাদা কাউন্ট বের করব এবং এই কাউন্টগুলোর এভারেজ কাউন্ট আমরা বের করে দেখলাম যে এটা হচ্ছে 29.62 NE। সো আমরা বলতে পারি যে এভারেজ টেস্টিং রেজাল্ট অফ গিভেন স্যাম্পল ইজ 29.62 NE। সো আমাদের কিছু প্রিকশন মেনটেন করতে হবে যখন আমরা র্যাপ রিলের মাধ্যমে ইয়ার্ন স্যাম্পলটা কালেক্ট করব। আমাদেরকে প্রপার টেনশন মেনটেন করতে হবে। সো টেনশন যদি আমরা ঠিকমতো মেনটেন করতে না পারি সেক্ষেত্রে দেখা যাবে কাউন্ট ভেরিয়েশন আসবে। আমরা ডিজিটাল ব্যালেন্সে যখন ওয়েট নিব তখন আমাদের ভেরি কেয়ারফুল এটাকে নিতে হবে, যাতে হচ্ছে ওয়েট বেশি কম না হয়। এবং আমরা খুব কেয়ারফুলি ক্যালকুলেশনটা করেছি যাতে আমাদের অ্যাকুরেট রেজাল্ট আমরা পেতে পারি। সো এই এক্সপেরিমেন্টটা করে আমরা কিভাবে কাউন্ট নির্ণয় করতে হয় সেটা শিখলাম, এবং ইন্ডাস্ট্রিতে যখন আমরা যাব তখন আমরা খুব ইজিলি কাউন্ট টেস্ট করতে পারবো, এবং কোনো ইয়ার্নের কাউন্ট টেস্ট করার মাধ্যমে আমরা বুঝবো যে ইয়ার্নটা কী পরিমাণ মোটা বা কী পরিমাণ চিকন। তো একটা আমাদের স্বচ্ছ ধারণা আসবে যখন আমরা এই এক্সপেরিমেন্টটা নিজ হাতে করতে পারবো। ধন্যবাদ সবাইকে।